হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ব্লগ। তো বাড়ি থেকে আমি ব্লগটা শুরু করতে পারলাম না, কেননা বেরোতে বেরোতে আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। বাড়িতে রান্নাবান্না কাজকর্ম কমপ্লিট করে তো একটু বেরোলাম, যেহেতু আজকে নিউ ইয়ার। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2024 সালটা সবার অনেক অনেক ভালো কাটুক, সবাই অনেক এনজয় করো, যার যার মনের আশা আছে পূরণ হোক। তো কেমন লাগছে আমাকে? তো আমরা প্রতি বছরে বেরোই ঘুরতে। এই যে দেখো রাস্তাতে কত মাঙ্কি 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 মাঙ্কি। বাইকের স্পিডে যাচ্ছে জন্য অত ভালো করে দেখাতে পারলাম না। তো আসলে আমরা ফ্যামিলি পিকনিক করি প্রতি বছর, এমনি ঘুরে ঠুরে কোথাও খেয়ে ঠেয়ে চলে আসবো। তো চলো দেখা যাক কোথায় কোথায় যাই, পাশে থেকে অবশ্যই তোমাদের শেয়ার করাবো। আর দেখো রাস্তার দুই সাইডে জঙ্গল, কত ভালো লাগছে। এইদিকে দেখো মাম, এদিকে এদিকে এদিকে। ওরা আসতে কি খাওয়া দিয়ে বলেছো? খাওয়া দিয়ে ভালো তাহলে? হ্যাঁ গো, ছোট বাচ্চা দুধ দিয়ে আসতেছে, দেখো দেখো, এই দেখো দেখলা? দেখাইছি না, রাস্তায় খাওয়া নিয়ে আসছে। ওই যে সামনে একটা দৌড়াচ্ছে, ওই যেটা। ছোট কত ছোট। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। গাড়িতে আগে তেলটা ভরে নেই, তারপরে চলো। তেল ছাড়া তো যাওয়া যাবে না, তাই না বলো? আমরা মা মেয়ে গাড়িতে বসে আছি। মামে এদিকে আসো, ওরা ধৈর্য গুলাচ্ছে না। আর বাড়ি থেকে আমি পরোটা বানিয়ে নিয়ে আসছি। দেখো কেমন লাগছে আমার মাম্মামকে। হাই করে দাও, হ্যাপি বলো সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো। সবাই ভালো থাকো। তো তোমাদের দাদাভাই চল, আমার চুল দেখো, আমার চুল। এই যে দেখো চুলটা কত সুন্দর বেঁধেছে, ভালো লাগছে না? তো আমার বরমশাই চলে গেছে মিষ্টি নিয়ে আসতে, আর আমি পরোটা তরকারি নিয়ে আসছি। তো মিষ্টি দিয়ে সেগুলো খাবো। রান্না বান্না তো সম্ভব না বাচ্চা নিয়ে। হাই, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার মনের বাসনা আশা সব কিছু পূরণ হোক। তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে চলে এসেছে, আমরা এখন আছি নিমতিতে। আমরা চলে এলাম এখন পিকনিক স্পটে। জায়গাটা কিন্তু সেই সুন্দর, ওই পাশটা সেই সুন্দর না? অনেক ভিড় হয়েছে, অনেক 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 লোকজন অনেক। তো চলো আমরা দেখাচ্ছি। এখানে দাদারা আসে, তো দাদারা জানে না যে আমরা আসবো, ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো চলো। হ্যাঁ যাও। বাপরে ভয়ই লাগে, ব্রিজটা তো সেই বানাইছে না? হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। জায়গাটা দেখো বেশ সুন্দর কিন্তু, আর রোদ্র উঠছে প্রচন্ড। তা আমরা এসেছি পিকনিকে। এই যে দেখো মাম্মামকে। দেখলাম তো ওই যে কথা হলো, এত জলের স্রোত। চলো চলো আসো। তো আমরা পার হয়ে গেলাম, আর আমার বর মেয়েকে নিয়ে পার হতে পারলো না। তো দাদা আগে, মানে দাদা পার হয়ে চলে আসলো, আবার ব্যাক করে গেল মেয়েকে নিয়ে আসতে। তো দেখো কত সুন্দর কোলে করে দাদা নিয়ে আসতেছে, আরও এখনও একা একা আসতে পারতেছে না, পাথর দিয়ে দিয়ে আসতেছে যাতে জুতাটা না ভিজে। কিন্তু শেষমেশ ওর জুতা ভিজবেই, করার কিছু নেই। এই যে দেখো কত কষ্ট করে বেচারা পার হলো। চলো একটু দোলনিতে উঠি। তো সবাই অনেকক্ষণ থেকে এই দোলনিটাতে উঠতেছে, আমারও খুব শখ হচ্ছিলো ওঠার জন্য, কিন্তু কেউ চান্স দিচ্ছিল না। তো এবার চান্স পেয়ে গেলাম। তো একা একা তো হচ্ছে না, দাদাকে বললাম একটু জোরে দিতে। তো বেশি জোরে দিলে আমার ভয়ও লাগে, অনেক দূর অবধি যায় জানো তো, গাছের ডালের দোলনি তো। এই দোলনিগুলোতে ওঠার মজাই আলাদা। তা আমার পরে বৌদি লাইনে আছে, বৌদি উঠবে,
আর মামা ওঠার জন্য খুব জেদ করছিল, কিন্তু ওকে আমি নিলাম না। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়ার পালা। রান্নাবান্না সব কমপ্লিট। তো আমরা কিন্তু আমাদের খাবার প্যাক করে নিয়ে আসি, যেহেতু এসে দাদাদের দেখা ওদেরকে সারপ্রাইজ দিতে এসে ওরা ছাড়লো না, তো 1 জানুয়ারিটা ওদের কাছেই খেয়ে নিলাম। আর ওইদিকে দেখো, জানি না কিছু হয়তো বিবাহবার্ষিক টাসিক কিছু, দুজনে মালা বদল করছে, তো ভাবলাম সিনটা রেকর্ড করে নেই। সবাইকে টাটা বলে আসলাম, ওরা সবাই একদম গাড়িতে। আর দেখো পিকনিক স্পট মোটামুটি ফাঁকা, মানে সবাই চলে যাচ্ছে। আর এই যে আমাদের গাড়ি বের করছে। তো চলো টাটা, বাই বাই। আজকের ব্লগটা এখানে শেষ করছে। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো।